প্রথমেই সাগর কথা সমস্ত দর্শককে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বিশেষ করে 2025 শিক্ষাবর্ষের এই বছরের যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী এবং যারা উচ্চ মাধ্যমিকে সায়েন্স স্ট্রিম নিয়েছো এবং ফিজিক্স পরীক্ষা দেবে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং বাদবাকি সমস্ত পরীক্ষার্থীদেরও শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমি যেহেতু ফিজিক্স পড়াই, ফিজিক্সের ওপরে বেশ কিছু টিপস এবং কিভাবে পরীক্ষায় লিখলে মার্কস পেতে সুবিধা হয় সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই বলি, তোমাদের উচ্চ মাধ্যমিকে ফিজিক্সে 70 হচ্ছে তোমার থিওরি এবং 30 হচ্ছে প্র্যাকটিক্যাল। মেনলি এটা তোমরা জানো যে থিওরি এবং প্র্যাকটিক্যালে আলাদা আলাদাভাবে পাস করতে হয়। থিওরিতে 70-এর মধ্যে 21 পেতে হয়। তুমি মনে করেছো যে টোটাল মিলে প্র্যাকটিক্যাল এবং থিওরি মিলে টোটালে 30% পেয়ে গিয়ে পাস করে যাও, ব্যাপারটা ওরকম নয়। তোমাকে আলাদা আলাদাভাবে থিওরিতেও 30% পেতে হবে এবং প্র্যাকটিক্যালেও 30% পেতে হবে, তবেই তুমি পাস করবে। এবার 70-এ থিওরিতে 21 পাওয়াটাও খুব একটা সোজা নয় যদি না পড়াশুনো করো। এবার শেষ মুহূর্তে আমি বলে দিই তোমাদের বেশ কিছু টিপস যেটা তোমাদের পরীক্ষায় ফলে খুব সহযোগিতা করবে, তোমাদের হেল্প করবে। প্রথমেই ঠান্ডা মাথায় প্রথম 15 মিনিটে কোশ্চানটা ভালো করে পড়বে। কোশ্চান পড়াটা কেন জরুরি? অনেক কোশ্চানে অথবা থাকে। এবার অথবায় একটা দাগ, ধরো 5 মার্কসের একটা কোশ্চেন, 3+2 দেওয়া আছে অথবা 2+2+1 দেওয়া আছে। এবার ওই দাগের একটা কোশ্চেন দেওয়া আছে 3+2। এই কেসে বা পুরো 5 থাকে না, সাধারণত 4ও থাকে না, 3+2 না হলে 2+2+1। এই কেসে তোমরা কনফিউশনে পড়ে যে কোনটা চুজ করবো। এক্ষেত্রে আমার সাজেশান হচ্ছে তোমরা দেখবে ওই দুটো দাগের মধ্যে, মানে মেন যেটা দাগ, ধরো 4-এর দাগের কোশ্চেন আর 4-এর অথবা, এই দুটোর মধ্যে যেটাতে তুমি কনফিডেন্ট বা যে ডাক্তারে তুমি সেটাতে তুমি যদি অ্যান্সার লেখো পুরোপুরি মার্কসটা তুমি পেতে পারবে, তাহলে সেই ডাক্তার তুমি সেটাকে চুজ করে নিলে কোশ্চেন চয়েসের সময়। অথবা ধরো 5 মার্কসের মধ্যে তুমি একটা দাগে 4 পারবে আর একটা দাগে 3 পারবে, এখানে স্বভাবতই তোমার 4টা চুজ করা উচিত। কিন্তু এইখানে গিয়েও একটা পোর্শনে তোমাকে লক্ষ্য রাখতে হবে, হয়তো তুমি ওটা 4 পারবে কিন্তু ওখানে তোমার কনফিউশন আছে যে 4টা ঠিক হতে পারে নাও হতে পারে। সেই ক্ষেত্রে তোমাকে আগে নিজেকে কনফিডেন্ট হতে হবে যে আমি পুরো 4 পেতে পারি কিনা। আদারওয়াইজ আমি বলবো যেটাতে তুমি বেশি কনফিডেন্ট সেই 3টাই চুজ করো, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবার বলি টেকনিকগুলো। প্রথমে 15 মিনিটে যেগুলো তুমি একদম কনফিডেন্ট সেগুলোকে একটা মার্ক করে রাখো, আর যেগুলো পারতে পারো কিন্তু পুরোপুরি কনফিডেন্ট নও সেগুলোকে অন্য একটা মার্ক করে রাখো, আর যেগুলো পারবে না সেগুলোকে ক্রস দিয়ে রাখো। এই হিসাবে তুমি প্রথম যে 3 ঘন্টা 15 মিনিটের মধ্যে 15 মিনিট তোমার কোশ্চেন পড়ায় কাজে লাগালে, বাদ বাকি যে 3 ঘন্টা তুমি 2 ঘন্টা তোমার যে জানা যে জায়গাগুলো পুরোপুরি কনফিডেন্ট এবং যেগুলো কনফিডেন্ট নয় সেগুলো তুমি ট্রাই করলে পারতে পারো, ওই পোর্শনটা কভার করে নাও, ওই পোর্শনটা ভালো করে কভার করে নাও। এবার লাস্ট যে 1 ঘন্টায় প্রথম আধ ঘন্টা তুমি দেখবে যেগুলো কনফিডেন্ট অতটা ছিল না কিন্তু লিখেছো সেগুলো পুরোপুরি ঠিক লিখেছো কিনা চেক করবে। অনেক সময় কি যেহেতু কনফিডেন্ট ছিল না, ভুল হতে থাকতে পারে, সেটাকে চেক করে নেওয়া খুব জরুরি। এবার লাস্ট যে আধ ঘন্টাটা পাচ্ছ সেখানে যেগুলো পারোনি, যদি ওর মধ্য থেকে চেষ্টা করলে 1-2 কি আর একটু বেশি মার্কস পেতে পারো, ওগুলোকে অ্যাটেম্প্ট করার চেষ্টা করবে। তবে এই যে প্ল্যানিং করে যদি পরীক্ষায় দিতে যাও, পরীক্ষায় তুমি 70-এর মধ্যে যদি 50 কি 60 অ্যাটেম্প্ট করে আসতে পারো, ওটা কিন্তু ফিজিক্সের জন্য খুব ভালো। এবার যারা খুব ভালো স্টুডেন্ট, তোমার যদি সব জানা পড়ে যায়, তুমি কিন্তু মাথা ঠান্ডা রাখবে। মাথা ঠান্ডা রেখে প্রথমে খুব দ্রুত গতিতে হাত চালাবে, দিয়ে তুমি ওই 2.5 ঘন্টার মধ্যে পুরো লেখার চেষ্টা করবে, পুরো লেখা শেষ করে ফেলার চেষ্টা করবে। কিন্তু লাস্ট আধ ঘন্টাটা কেন রাখতে বললাম, ওটা কোশ্চেন মেলানোর জন্য খুব জরুরি। কারণ ফিজিক্সের ক্ষেত্রে যেহেতু প্রবলেমেটিক সাবজেক্ট, অনেক ভুল থেকেই যায় বা লেখার মাঝখানে অনেক প্রবলেম থেকে যায়, সেগুলো তোমার চেক করা খুব জরুরি। আর এখানে বলে দিই, কোশ্চেন লেখার সময় এমসিকিউ যে কোশ্চেনগুলো 14 নম্বরে থাকে সেগুলো কিন্তু তোমরা লাস্টে লেখার চেষ্টা করবে। কেন? এটা যেহেতু প্রবলেমেটিক সাবজেক্ট, এই এমসিকিউগুলো অনেক সময় কিন্তু 1 মার্ক থাকে কিন্তু 2 মার্কস বা 3 মার্কসের মতো করে সলভ করতে হয়, টাইম লেগে যায়। প্রথমে যদি ওইগুলো তুমি করতে থাকো তাহলে কিন্তু অনেকটা টাইম নষ্ট হয়ে যাবে। এবার অনেক ক্ষেত্রে যদি প্রবলেমটা না সলভ করতে পারো, সেক্ষেত্রে টাইমটা ওয়েস্ট হয়ে যায়, তোমার সেখানে মনোবলও হারিয়ে ফেলবে, সেখানে পরীক্ষাটাই পরীক্ষাটা পুরো ডিস্টার্ব হয়ে যাবে। সেক্ষেত্রে আমি বলবো এমসিকিউ কোশ্চেনগুলোকে সবসময় লাস্টে করার চেষ্টা করবে। 2 মার্কস 3 মার্কস বা 5 নাম্বার যেটা তোমার সুবিধা, প্রথমে ওইগুলো করার চেষ্টা করো। এই গেল পরীক্ষা হলের তোমার প্রিপারেশন। এবার বলি পড়বে কিভাবে।
এমনি দেখো যারা সারা বছর পড়েছো তাদের জন্য বলার কিছু নেই, তারা ভালো করে রিভাইজ দিয়ে থাকো চ্যাপ্টার ওয়াইজ। কোনো কিছু সাজেশন বলে কোনো কিছু হয় না ফিজিক্সে, আমি বলবো না। সাজেশন করার যারা কনফিডেন্ট যে তুমি ফিজিক্স ভালো বোঝো পারো, কোনো সাজেশন নেওয়ার দরকার নেই, এক ধার থেকে সব পড়ে যাবে, সব A to Z সব পড়ে যাবে। মানে যাদের টার্গেট তুমি 70-এর মধ্যে 65 কি 60 অ্যাবাভ তুমি অ্যাটেম্প্ট করবে। এবার বলি যে যাদের অতটা পড়াশোনা হয়নি বা অতটা দুর্বল, তোমরা অতটা বুঝতে অসুবিধা হয়, তাদের জন্য টেনশন নেওয়ার কিছু নেই। আমি যেটা বলছি, প্রথমে তোমরা 10 ইয়ার্সের কোশ্চানগুলোকে ভালো করে সলভ করে নাও। 10 ইয়ার্সের কোশ্চান, 10 ইয়ার্স থেকে কিন্তু 50% কোশ্চান আসার সম্ভাবনা থাকে। এবছর তো আসবে, আমি বলে দিচ্ছি 10 ইয়ার্স থেকে 50% কোশ্চান দেয়, এবছর দেবেই, যেহেতু লাস্ট এই বছর পুরনো সিলেবাসের পরীক্ষা। এবার আর একটা কথা বলি, 70 নাম্বারের মধ্যে তোমার ইলেকট্রোস্ট্যাটিক্স চ্যাপ্টার থেকে 8 নাম্বার আছে, কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 8 নাম্বার, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম থেকে 8 নাম্বার, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড এসি থেকে 8 নাম্বার, তোমার ডুয়াল নেচার অফ ম্যাটার অ্যান্ড রেডিয়েশন থেকে 4 মার্কস, তারপরে অ্যাটমস নিউক্লাই থেকে 6 মার্কস, ইলেকট্রনিক্স থেকে 8 মার্কস এবং কমিউনিকেশন আর ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই দুটো 3 মার্কস করে, এই গেল টোটাল 70। এবার তুমি কিন্তু যাদের ক্ষেত্রে পুরো বই পড়া হয়নি বা তুমি দুর্বল, কখনোই পুরো সিলেবাস পড়ে পরীক্ষা দিতে যাবে না, সেটা কিন্তু অনেকটা বোকামির কাজ। তুমি দেখবে, তুমি একটা টার্গেট সেট করো যে আমি যে চ্যাপ্টারগুলো ভালো করে পড়েছি, তুমি ওই যেহেতু প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য আলাদা আলাদাভাবে মার্কস নির্ধারিত, তুমি 60 কি 55 তোমার সাধ্যমতো প্রিপারেশন নিয়ে যাও। পুরো যে চ্যাপ্টারগুলো তুমি পারবে না ওই চ্যাপ্টার পড়ার দরকার নেই, যে চ্যাপ্টার পড়বে সেই চ্যাপ্টার কিন্তু সবগুলোই পড়বে, যে প্রতি চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে অল্প, ওই চ্যাপ্টার থেকে অল্প, এইভাবে পড়লে কিন্তু পরীক্ষাটাই কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে। তুমি যে চ্যাপ্টার থেকে চুজ করবে, যেটা তুমি ভালো পারো, সেটা পুরোটা পড়বে। এই করে তুমি 50 কি 60-র মতো প্রিপারেশান নিয়ে যাও। তাহলে তুমি যদি 50-60 প্রিপারেশান নিয়ে গিয়ে তুমি যদি পরীক্ষায় 45 অ্যাটেম্প্ট করে আসতে পারো নিখুঁতভাবে, তুমি যদি 40 পাও আর প্র্যাকটিক্যালে 30 হয়ে 70 হয়ে যাবে, এটা কিন্তু খুব একটা কম নাম্বার নয়। এবার তুমি আরও বেটার করার চেষ্টা করতে পারো তোমার সাধ্য মতো, কিন্তু যাদের মনে হচ্ছে যে আমার সারা বছর ফাঁকি দিয়েছি বা আমি ফিজিক্স ভালো পারি না, কখনোই পুরো বই পড়ে পরীক্ষা দিতে যাবে না, বা এই চ্যাপ্টার আধো আধো, এই চ্যাপ্টারে কিছু বললাম, ওই চ্যাপ্টারে কিছু বললাম, এরকম করবে না। যে চ্যাপ্টারটাকে চুজ করছো সেটা পুরো পড়বে, যে চ্যাপ্টারটাকে চুজ করছো সেটা পুরো পড়বে। এইভাবে তোমার পছন্দ মতো চ্যাপ্টার চুজ করে 50 মার্কস কি 60 মার্কসের প্রিপারেশান নিয়ে তুমি 40 কি 45 পাও, আর সেটা প্র্যাকটিক্যাল হয়ে রেজাল্টটা কিন্তু ভালো হয়ে যাবে। আর যে এর চেয়ে বেশি পারবে সে তো খুবই ভালো। এবার বলে দিই, তোমার এখানে সাজেশান যদি বলতে হয়, আমি বলবো শুধু 10 ইয়ার্স যে 2015 সালের যে পরীক্ষাটা এই সিলেবাসে শুরু হয়েছিল, সেটা এই 2025-এ লাস্ট পরীক্ষা ওই সিলেবাসের ওপর। ওই 15 থেকে 25 মাঝখানে দুটো বছর পরীক্ষা হয়নি, 2020 আর 21 দুটো বাদ দিয়ে আর যে সালগুলোতে পরীক্ষা হয়েছে, 10 ইয়ার্সের কোশ্চানগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও। আর যদিও সবাই বলে, আমি ওটা বলবো, যদিও বাঁধা ধরা নিয়ম নেই, আগের বছরের কোশ্চানগুলো বাদ দিতে পারো, তাও 2-1টা কোশ্চান রিপিট হয়, কোনো নির্দিষ্ট কোনো বাঁধা ধরা নিয়ম নেই যে আগের বছর কোশ্চান আসবে না, সাধারণত আসে না। তাহলে 2024টাকে বাদ দিয়ে আর বাদ বাকি যে সাল পড়ে আছে প্রত্যেকটা কোশ্চান ভালো করে প্র্যাকটিস করে যাও। আর MCQর জন্য বলবো একটা টিপস, যে তোমার যে টেক্সট বই আছে ম্যাক্সিমাম ছায়ার বইটা ফলো করো, বা তোমার কাছে যদি রায় মার্টিনের কোশ্চান মানে প্রশ্নবিচিত্রা থেকে থাকে, ওর যে চ্যাপ্টার ওয়াইজ যে MCQগুলো দেওয়া থাকে, চ্যাপ্টার ধরে ধরে MCQগুলো বাড়িতে প্রতিদিন 1 ঘন্টা করে প্র্যাকটিস করো। তাহলে ওইটা যদি প্র্যাকটিস করো আর বইয়ের পেছনে এক্সারসাইজের MCQগুলো প্র্যাকটিস করো, ওই 14 নম্বরের মধ্যে তোমার 10 হয়ে যাবে। এই যদি করতে পারো 10 হয়ে যাবে, আরও বেশি পারলে তো ভালো। আর বড় কোশ্চানগুলো যেটা বললাম 2 মার্কস 3 মার্কস 5 মার্কসের জন্য, যেটা তোমার ওই সারা বছর যেটা পড়েছো তোমার সুবিধা মতো চ্যাপ্টার চুজ করবে, সেই থেকে গোটা চ্যাপ্টার পড়বে। আর বললাম সাজেশন হিসাবে 10 ইয়ার্স, এই মন দিয়ে মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দাও। ফিজিক্সের ক্ষেত্রে আমি বলে দিই, ফিজিক্স কেন, যে কোনো সায়েন্স সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষা হলটা খুব গুরুত্বপূর্ণ। একদম ঠান্ডা মাথায় ঢুকবে, প্রথম 15 মিনিট নিজেকে সময় দেবে, কোশ্চান ঠান্ডা মাথায় চুজ করবে, কোশ্চানটা পড়ে যেটা বললাম মার্ক ইউজ করতে, যেটা খুব কনফিডেন্ট সেটা আবারও বলে দিই, সেগুলোকে একটা মার্ক করবে, যেটা অতটা কনফিডেন্ট নয় কিন্তু চেষ্টা করে পারতে পারো সেটাকে আলাদা একটা চিহ্নিত করবে, আর যেটা পারবে না সেটা ক্রস করে দেবে। এই হিসাবে কোশ্চানটাকে সাজিয়ে নাও। এবার প্রথম তুমি কখনোই MCQ হাত দেবে না, প্রথমে যখন খাতা পাবে, অ্যান্সার স্ক্রিপ্ট পাবে, প্রথমে যেটা একদম পুরোপুরি কনফিডেন্ট সেইটাকে সুন্দর করে গুছিয়ে লেখার চেষ্টা করো, এবং খুবই ফাস্ট লিখবে যাতে তুমি লাস্টে টাইম পাও। খুবই ফাস্ট লিখবে, হাত খুবই ফাস্ট চালাবে। তাহলে তুমি যদি কনফিডেন্ট যে কোশ্চানগুলো সেটা যদি একটা টাইমের মধ্যে শেষ করে ফেলতে পারো, 1.5 ঘন্টার মধ্যে কি 2 ঘন্টার মধ্যে, তাহলে কিন্তু লাস্টে তুমি ভাবার জন্য অনেক টাইম পাবে।
আর একটা কথা যেটা লাস্ট বলে আমি শেষ করবো, ফিজিক্সের ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ, তোমার অনেক সময় এক্সপ্রেশন লিখে দাও, কিন্তু ওই এক্সপ্রেশনে যে যে রাশিগুলো আছে সেটা কি বোঝাচ্ছে সেটা কিন্তু পাশে লিখে দাও না। আমি আরেকবার বলছি, ধরো একটা এক্সপ্রেশন লিখলে সেটা কি বোঝাচ্ছে পাশে বলে দাওনি, কিন্তু সেটা খুব জরুরি, তাতে কিন্তু অনেক মার্কস কাটা যায়। কোনো একটা এক্সপ্রেশন লিখলে ওই এক্সপ্রেশনে যে যে রাশিগুলো আছে কোনটা কি বোঝাচ্ছে পাশে অবশ্যই বলে দিতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা যেটা বলি, ইউনিট অঙ্ক প্রবলেম সলভ করার পর লাস্টে কিন্তু একক বা ইউনিট অবশ্যই দেবে। আর অঙ্ক করার সময় হয় প্রত্যেকটা রাশিকে হয় সিজিএস ইউনিটে নিয়ে যাবে, নয় প্রত্যেকটা রাশিকে এসআই ইউনিটে নিয়ে যাবে। ইউনিট মিশিয়ে ফেলবে না, তাহলে কিন্তু প্রবলেম ফর্মুলা ঠিক বসালেও অ্যান্সার ভুল দেবে। আর প্রবলেমের ক্ষেত্রে জানো পার্ট মার্কিং হয় না, ভুল করেছো মানে 0। তাহলে কি বললাম, ইউনিট অবশ্যই দেবে, আর প্রত্যেকটা রাশিকে একই ইউনিটে কনভার্ট করে নিয়ে তারপর তুমি প্রবলেমটা শুরু করবে এক্সাক্ট ফর্মুলাতে বসিয়ে, তাহলে দেখবে প্রবলেমটা অনেক ইজি হয়ে যাবে। আর একটা এক্সপ্রেশনে কোন রাশি কি বোঝাচ্ছে সেটা কিন্তু পাশে অবশ্যই বলে দিতে হবে, ঠিক আছে? ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, পরীক্ষা খুব ভালো হবে। অল দ্য বেস্ট। নমস্কার।